মধ্যপ্রাচ্যের সংঘাত কি কেবলই সামরিক শক্তিতে সীমাবদ্ধ, নাকি এটি একটি জটিল রাজনৈতিক দাবার ঘুঁটি? জন মেয়ারশাইমারের আক্রমণাত্মক বাস্তবতাবাদ থেকে শুরু করে থমাস শেলিংয়ের গেম থিওরি সবই আজ কাজ করছে এই রণক্ষেত্রে। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব, অন্যদিকে ইরানের হাতে থাকা বৈশ্বিক অর্থনীতির কণ্ঠনালী হরমুজ প্রণালী। জন মেয়ারশাইমারের আক্রমণাত্মক বাস্তবতাবাদ অনুযায়ী রাষ্ট্রগুলো শুধু প্রতিপক্ষকে দুর্বল করতে চায় না, তারা তাদের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে রাখতে এবং ক্ষমতার ভারসাম্য নিজেদের অনুকূলে রাখার জন্য সর্বদা চেষ্টা করে। তাই সামরিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান এখনো কৌশলগতভাবে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। রবার্ট কিওহান ও জোসেফ নাইয়ের জটিল আন্তঃনির্ভরশীলতা তত্ত্ব এখানে প্রাসঙ্গিক। আধুনিক রাষ্ট্রের ক্ষমতা কেবল সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয়, এটি নির্ভর করে বৈশ্বিক অর্থনীতি এবং পারস্পরিক নির্ভরতার উপর। ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দিয়ে কৌশলগত চাপ সৃষ্টি করতে পেরেছে, যা তাদের দর কষাকষিতে গুরুত্ব বৃদ্ধি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আগাম আঘাতের কৌশল তাদের প্রতিপক্ষের সম্ভাব্য শক্তি বাড়ার আগে তাকে সীমিত করতে সাহায্য করছে। তবে কার্ল ফন ক্লজউইজের ভাষ্য মতে কোনো সামরিক অভিযান তখনই সফল যখন তার রাজনৈতিক লক্ষ্য অর্জিত হয়। ইরান যদি বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে, তবে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্য রাজনৈতিকভাবে অসম্পূর্ণ থাকবে। উল্টো যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালী নিরাপদ রাখতে এবং ইরানের কৌশলগত প্রভাব হ্রাস করতে পারে, তখন তা রাজনৈতিকভাবে বিজয় হবে। আধুনিক ত্রিপক্ষীয় সংঘাতে পূর্ণ জয় বা পরাজয় নির্ধারণ করা কঠিন। সামরিক শক্তি, কৌশলগত প্রভাব এবং আন্তর্জাতিক দর কষাকষির সমন্বয়ে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে। হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ যিনি ধরে রাখবেন, তারাই মূল বিজয়ী হবেন। ইতিহাস প্রমাণ করেছে, আধুনিক যুদ্ধের জয় পরাজয় একক নয়, বরং একটি দীর্ঘস্থায়ী কৌশলগত লড়াই।